গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তথ্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার পরিবেশনা একটি গদ্যাংশ পাঠ। গদ্যাংশটির নাম কাজী নজরুলের গান, লেখক রামকুমার চট্টোপাধ্যায়। এই গদ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে জানাই, তিনি ছিলেন বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ। সঙ্গীতই ছিল তাঁর ধ্যান জ্ঞান। দেশ বিদেশে বিপুল খ্যাতি সম্পন্ন এই শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান ছিল কলকাতা শহর। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন। গদ্যাংশটি তাঁর পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি পুরনো কলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন। সম্পূর্ণ পরিবেশনাটি শোনার অনুরোধ রইল। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো, সহযোগিতা কাম্য। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয়ে বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয়ে দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মার হাঁক হায় দাড়ি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাকে জীবন পানে। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপারি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গদ্যাংশ কাজী নজরুলের গান, লেখক রামকুমার চট্টোপাধ্যায়। একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত
মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাঁকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলেন আর একজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এ ছবি আমি পরেও দেখেছি, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়। তাই আজও কাজীদার সেই গান চোখ বুজিলেই যেন শুনতে পাই। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ আর এত বছর পরে মনে নেই, তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমার মধ্যে কি যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্যে টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলাম তবলার বলে। অনুলিখন শাহানা নাগ চৌধুরী। নাচে ওই কাল বৈশাখী কাঁদাবে কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী কাঁদাবে কাল বৈশাখী। দেরে দেখে ভীমকারা ওই ভিত্তি নারী, দেরে দেখে ভীমকারা ওই ভিত্তি নারী। লাতিমার বাংলা তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালায় ফেল উপারি। লাতিমার ভাঙরা তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেল উপারি। কারা ওই লৌহ কপাট ভেঙে পেলে করবে লোপাট, রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী। কারা ওই লৌহ কপাট ভেঙে পেলে করবে লোপাট, রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী। ওরে ওই তরুণ নিশান বাজা তোর প্রণব বিষান, ধ্বংস নিশান উর্ক প্রাচীর প্রাচীর বেদী। কারা ওই লৌহ কপাট ভেঙে পেলে করবে লোপাট, রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী। কারা ওই লৌহ কপাট ভেঙে পেলে করবে লোপাট, রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাতে শিকল পূজার পাষাণ বেদী।